বীরভূমে নৃশংসভাবে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ২৭ জনের নামে এফআইআর হয়েছে, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মাত্র একজনকে। এখনো অধরা মূল অভিযুক্ত তৃণমূল কর্মী কালো শেখ সহ বাকি অভিযুক্তরা। এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে বীরভূমে খুন হয়ে গেলেন তৃণমূল কর্মী। আর এদিকে দুটি ঘটনাতেই যেহেতু গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে, এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার সতর্ক করেছে, হুঁশিয়ারি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। হাতুড়ি দিয়ে বুকে আঘাত করা হয়, রড দিয়ে কোমরে আঘাত করা হয়। নিহত তৃণমূল কর্মীর দুটি পায়ে ধারালো অস্ত্রে কোপ মারা হয় বলে সূত্রে খবর। কাকরতলায় তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে খুন করা হয়। এরপর পুলিশ এলাকায় তল্লাশি শুরু করে, একটি দোকান থেকে অস্ত্র উদ্ধার হয়। বাড়ি ফিরছিলেন নিয়ামুল শেখ, সেই সময় তৃণমূল কর্মী নিয়ামুল শেখকে ঘিরে হামলা হয়, তাকে পিটিয়ে খুন করা হয়। মাঠের কাছ থেকে একটি বোমা উদ্ধার হয়, পরবর্তীকালে সেই বোমাটি পুলিশ নিষ্ক্রিয় করে। খয়রাশোল ব্লকের আহ্বায়ক সুদীপ্ত ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত এই শেখ নিয়ামুল P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আর এই কাকরতলায় এই ধরনের সংঘর্ষের ঘটনা প্রথম নয়। এর আগেও আপনাদের মনে থাকবে, গত 11ই ফেব্রুয়ারি কাকরতলার জামালপুরে বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি হয়েছিল। বোমার আঘাতে পা উড়ে গিয়েছিল এক ব্যক্তি। সেই ঘটনার পরেই সরিয়ে দেওয়া হয় কাকরতলা থানার আইসিকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কাকরতলায় সংঘর্ষ, আর এবার একেবারে খুন করে দেওয়া হলো এক তৃণমূল কর্মীকে। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, কাকরতলায় 11ই ফেব্রুয়ারি যে বোমাবাজি হয়েছিল, সেই সময় যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল তাদের বেশিরভাগকেই পুলিশ ধরতে পারেনি বলে অভিযোগ। আর এবার কাকরতলায় এক তৃণমূল কর্মীকে খুন করা হলো, 27 জনের বিরুদ্ধে এফআইআর হলো। এক্ষেত্রেও দেখা যাচ্ছে মাত্র একজন গ্রেপ্তার, বাকিদের পুলিশ ধরতে পারলো না। সোমেন, একবারই দেখো, এই যে 11 দিন আগে যে বালির বখরা নিয়ে যে ঝামেলা হয়েছিল কাকরতলায়, সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই কালো শেখ। কারণ যে বোমাবাজি হয়েছিল, বোমাবাজির ঘটনায় একজনের পা পর্যন্ত দূরে গেছিলো, সেই ঘটনায় মূল অভিযুক্ত কিন্তু এই শেখ কালো। তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই অভিযোগ কিন্তু তৃণমূল নেতাদেরই, এই খয়রাশোল ব্লকের তৃণমূল নেতা, তাদের অভিযোগ হচ্ছে সরাসরি পুলিশের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তার। কারণ কালোর বিরুদ্ধে যখন অভিযোগ ছিল, পুলিশ কালোকে কেন ধরেনি? কালো কিন্তু এই গ্রামেই ছিল, অর্থাৎ বড়া গ্রামেই ছিল তার বাড়িতে, তারপরও পুলিশ তাকে ধরেনি। এবং তাকে না ধরার জন্যই কিন্তু এই ঘটনা ঘটে, অর্থাৎ খুনের ঘটনা ঘটেছে। এবং তাদের বক্তব্য ছিল যে পুলিশ যদি সক্রিয় হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। এবং গত 11 দিন আগে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু যারা অভিযুক্ত তাদেরকে এখনও সবাইকে ধরতে পারেনি। আর গত পরশু দিন যে নিয়ামুল শেখকে খুন করা হলো, সেই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে ধরেছে। এবং যেটা জানা যাচ্ছে 27 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু একজন গ্রেপ্তার হয়েছে। সে প্রশ্নও তুলেছে তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য হচ্ছে যারা এই ঘটনায় অভিযুক্ত, অর্থাৎ শেখ কালো সহ যারা অভিযুক্ত, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনা যেটা সূত্রপাত গত পরশু দিন রাতে, যখন নিয়ামুল ফিরছিল এবং বড়া গ্রামের ভিতরে, একদম ভিতরে, সেখানেই এই ভাঙড়ির দোকান ছিল শেখ কালোর। সেই কালো কিন্তু সেই দোকানেই বসেছিল তার সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে। এবং নিয়ামুল যখন তার দোকানের সামনে দিয়ে আসে, তখন রাস্তার মধ্যে একটি কাঠ ফেলে দেওয়া হয়। কাঠ ফেলে রাস্তা আটকানো হয়। তারপরই শেখ কালো এবং তার সঙ্গে থাকা প্রায় 10 থেকে 12 জন মারধর শুরু করে এই নিয়ামুলকে। নিয়ামুলের সঙ্গে আরও 2 জন ছিল, তারা এই গ্রামেরই বাসিন্দা, তারা পালিয়ে যায়। নিয়ামুলকে ফেলে প্রথমে দুটি পায়ে চোট মারা হয় ধারালো অস্ত্র দিয়ে। তারপর একটি শাবল নিয়ে এসে তার কোমরে মারা হয়, কোমর ভেঙে দেওয়া হয়। এবং যেটা অভিযোগ, যে দুটি লোহার মুগুর যেটা ভাঙড়ির দোকানে ছিল, সেই মুগুর দুটো নিয়ে এসে তার বুকে এবং পিঠে আঘাত করা হয়। এবং মূলত কিন্তু এই বুকে এবং পিঠে আঘাত করার জন্যই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এই নৃশংস হত্যাকাণ্ডের তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে দ্রুত যে শেখ কালো, তাকে গ্রেপ্তার করতে হবে। গতকাল আমরা দেখেছি ভাঙড়ির দোকানে পুলিশ ঢুকে দুটি এই লোহার মুগুর উদ্ধার করে। তার সঙ্গে যে লোহার ডান্ডাটি ব্যবহার করা হয়েছিল পিঠে মারার জন্য, সেটিও রিকভার করেছে। একইভাবে কালো তার বাড়ি থেকে পালিয়ে গেলেও
পুলিশ প্রাচীর ডিঙ্কি বা ভেতরে ঢোকে এবং দরজা খুলে ভেতরে তল্লাশি চালায়, সেই সময় বোম স্কোয়াড ছিল, কারণ পুলিশের সন্দেহ ছিল যে কালোর বাড়িতে বোম থাকতে পারে। কারণ যে ভাঙড়ির দোকানের পিছনে যে মাঠ ছিল, সেই মাঠ থেকে 3টি তাজা বোমা পুলিশ উদ্ধার করে, পরে সেটা ডিফিউজ করা হয়। এখন বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং যারা অভিযুক্ত তাদেরকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে আমরা যেটা খবর পাচ্ছি যে শেখ কালো ঝাড়খণ্ডে পালিয়ে গেছে, কারণ এই যে বড়া গ্রাম তার থেকে 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে ঝাড়খণ্ডের বর্ডার। এবং যেটা প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে শেখ কালো ঘটনার পর যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ নিয়ামুলকে মারধর করা হয়, তারপরই গ্রামবাসীদের এক অংশ গভীর রাতে শেখ কালোর বাড়িতে হামলা করে এবং তারপরই কালো পরিবার সহ ঝাড়খণ্ডে পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে। ভাস্কর, ধন্যবাদ। অর্থাৎ গত 11ই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা এবং শেখ নিয়ামুলকে খুনের ঘটনা, দুটি ক্ষেত্রেই অন্যতম অভিযুক্ত শেখ কালো শেখ গেল কোথায়, এখনো পর্যন্ত পুলিশ তার কোনো খোঁজ পায়নি।